আফসোস যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে না খেয়ে থাকলাম, কিন্তু 14 ঘন্টা না খেয়ে থাকার পরেও আল্লাহর কাছে রোজা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। মৌলভী সাহেব কেমন কথা বললেন? রোজা তো রাখছি আল্লাহর লেগে, ফের আল্লাহর রোজার লেগে রাখছি, আল্লাহর লেগে খাই না, আর রোজা কবুল হবে না? জি না। 2 ঘন্টা হাদিস দিচ্ছি তেজমেন জায়গায়। কি বলছি আপনাকে? এই হাদিসটা যেটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, ভালো করে বুঝবেন, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। ভালো করে বুঝেন হাদিসটা, খুব জটিল কথা বলছি, কিন্তু আপনি না খেয়ে আছেন 14 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আপনি না খেয়ে থাকার পরেও আল্লাহ আপনার রোজা কবুল করছেন না। কেন? কেউ যদি মিথ্যা কথা বলে, দেখেন নিজের রোজা আছে আর ব্যবসা করছে, ব্যবসায় অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, বলে না? বলে না? বলে। অনেক মানুষকে যদি ফোন করা হয় ফোনে, হ্যালো কোথায় আছিস রে, এখন আপনার খবর পেয়েছেন যে ও রায়গঞ্জ যাচ্ছে, তো আমারও কাজ হয়ে যাবে, ও রায়গঞ্জ থেকে কিছু মাল নিয়ে চলে আসবে, যেতে হবে না আমাকে রোজার দিনে। ওকে বলছে কোথায় আছিস? রায়গঞ্জ, একটা কাজ দিব রে। ফুটুম করে কয়েছে, আরে রাস্তাতে আমি চলে এসেছি, বাসে চেপে আছি। মিথ্যা কথা বল দিলেও, এই যে মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বললেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। আর সবচাইতে বেশি মারাত্মক মিথ্যা কথা হয় যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী। এই সবচাইতে বেশি মিথ্যা কথা বলাই মানুষকে, বুঝলেন? মিথ্যা তো আছে আছে, আবার মোবাইলে সবচাইতে পাপে নিমজ্জিত করেছে যুবকদেরকে। দেখেন আজকালকার ইয়ং জেনারেশন যুবক যারা, আগেকার যারা বুড়া দাদুরা, আমার চাচারা আছেন 40, 50, 60 বছরের, ওদের গুনাহ কিন্তু মোবাইলে হেলা দেওয়া, টেলা দেওয়া, ফেলা দেওয়ার গুনাহ নেই। এখন ইয়ং যুবকের কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ আছে। জি, বেশিরভাগ গুনাহ এমন গুনাহ হয়ে গেছে যে দিনে গুনাহ করছি, আবার রোজা রেখে রাতের বেলাও গুনাহ করছি। আল্লাহু আকবার। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাই, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইলে সে সব বরবাদ। নেকি লিবেন কোন থেকে? দিন রোজাটাকে আপনি কিভাবে কাটাতে হবে? ফেসবুক ঘেটে আর ইউটিউব ঘেটে সব বরবাদ করেছে। আর মোবাইলে আবার রোজার রাত 12টা 1টার সময় কইছে কেমন আছো, ইফতার করেছো, কি খেয়েছো। তো লাস্টের বেলা বলছে যে, একজন মৌলবীকে প্রশ্ন করছে যে মৌলবী সাহেব আমার একটা প্রেমিকা আছে, বুঝছেন তো? ফের প্রেমিকাও আছে? হ্যাঁ। তাহার প্রেমিকাটা এত ভালো যে আমি উঠতে পারি না, তো মাকে খেচানি মারছি, কিন্তু আমার প্রেমিকা হাকে ফোনে উঠাই 3টার সময় যে হাজি সাহারিটা খাও, তো সাহারি খাওয়ার লাগে হাকে উঠাই। এটা ভালো লাগে মৌলবী সাহেব? আরে তুই তো গোড়াতে বরবাদ করে দিয়েছিস, তুই তো উঠার কথা করে রাখ, বরবাদ করে দিয়েছিস তুই। জি তো না,
নিজেকে পাপ মুক্ত হতে হবে, ওয়াসরিল অন্যায় গর্হিত কাজকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি ওই হালাতে অন্যায় ওয়াসরিলে আপনি জড়িত থাকলেন আর আপনি রোজা না খেয়ে থাকলেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলকে বলছি যে পাপ একেবারে করা যাবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আর আসলে এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আল্লাহ আপনার মধ্যে আল্লাহ আপনার প্রতিভা বের করে দিয়েছেন যে আপনি পারবেন, কিন্তু আজকে আমরা অলসতা করছি। জি।